যথেষ্ট কিন্তু ফ্লেভার ভালো, ফ্লেভার ভালো, মিষ্টটা একটু কম মনে হচ্ছে কারণ হিমসাগরের মতন হবে না, হিমসাগরের থেকে একটু কম হবে, একটু কম, তবে যথেষ্ট মিষ্টি। তবে বৃষ্টি হবে। এগুলো আছে কৈতুল, ওইদিকে আছে চন্দন খোসা। আচ্ছা, চন্দন খোসা, দারুণ আম, এক্সেলেন্ট, কালারফুল আম এবং খেতে তো অসাধারণ। আছে চাম্পা, চম্পা, আচ্ছা এটাও সেরা হ্যাঁ সেরা আম। চাম্পা কি কি জাত রাখছেন? এটা যেরকম এই রসভায়া আছে, রসভায়া, এটা হচ্ছে টমস রেড, এটা হচ্ছে রুবি রেড, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক। আচ্ছা, এগুলো ফল এসছে সব, কিছু কিছু ফল দেখলাম যে লাল আছে। চারা থাকছে। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আবার আসলাম লাইভ নার্সারিতে, যেখানে আপনারা আম থেকে শুরু করে লেবু এবং বিভিন্ন ইউনিক ভ্যারাইটির ফল তো পাবেন, সাথে জামরুল, আনার, জাম, প্রচুর কালেকশন এখানে রয়েছে এবং খুব রিজনেবল প্রাইস এবং চারা ভালো পাওয়া যাবে। এখানে খুচরো নিন বা পাইকারি, সব রকম চারা এখানে আপনারা পাবেন। চলুন লাইভ নার্সারির বর্তমান কি কালেকশন রয়েছে চারাগুলো তো দেখাবোই, সাথে আম গাছ, কিছু আম, কিছু লেবুর মাদার প্ল্যান্টও দেখানোর চেষ্টা করবো। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন লাইভ নার্সারিতে কত আম ধরে রয়েছে, প্রত্যেকটা গাছে অসংখ্য আম ধরে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি আম হারভেস্ট করা চলছে দাদা। হ্যাঁ, আচ্ছা, এটা কি জাতের আম? এটা হচ্ছে চ্যাংমাই বা রেড আইভারি। আচ্ছা, অনেকদিন হয়ে গেছে তো। আচ্ছা, পাকতে শুরু করেছে তাই না? শুরু করেছে, হ্যাঁ। আচ্ছা, এই যে একটা দেখতে পাচ্ছি পাকা আমও পড়ে রয়েছে। আচ্ছা, এই দেখুন, এই আমের ফলন খুব ভালো তাই না? ফলন খুবই ভালো, আমি তো মনে করছি কমার্শিয়াল করা যাবে, অসুবিধা নেই। আমার এই তো যা আজকে পারবো তাতে করে বিক্রি করতে হবে। আচ্ছা, প্রচুর আম ধরেছে এবং সাইজটা, ওজনটাও বেশ ভালো। ওজনটা ভালো। আচ্ছা, এই চারা থাকছে তো? অবশ্যই চারা থাকছে। আচ্ছা দাদা, এটা কি আম? এটা বাড়ি ফোর, এটা দেখছি দুটোই পেকেছে গাছে। আচ্ছা, এটা হলো বাড়ি ফোর, একটা লেট ভ্যারাইটির আম। মোটামুটি ভাবে এই হ্যাঁ পেকে গিয়েছে, এমনি হালকা নরম আছে, তবুও জুনের শেষের দিকে পাকতে শুরু করবে, হিমসাগর যখন থাকবে না, একদম আম্রপলির টাইমে, তাই না? সাইজও কিন্তু ভালো, সাইজ যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, 400-450 গ্রাম। বাহ, আচ্ছা দেখুন, গাছ পাকা, সুন্দর কালার, গাছ পাকা বাড়ি ফোর, সুন্দর কালার। কিন্তু বন্ধুরা উপরে দেখাই, এটা কিন্তু খুব একটা কালার আসবে, এটা বৃষ্টির জন্য এইটা এসছে। হ্যাঁ, এই কালারটা কিন্তু বৃষ্টির জন্য বেশিরভাগ আসে। আচ্ছা, তবে কিন্তু আমি এর আগেও খেয়েছি এবং তুমি কাটলে গন্ধ কিন্তু বেরোচ্ছে, বার হচ্ছে, মানে আমাদের দেশীয় আমের একটা ফ্লেভার আছে। আচ্ছা কাটো, চলুন তাহলে আমরা খাই বাড়ি ফোর। প্রথমে বলবো চমৎকার কালার এবং সাথে গন্ধটাও আছে। আচ্ছা কাটো, কাটো। বাড়ি ফোর সাথে বলি খাওয়ার আগে, এটার কাঁচাতেও কিন্তু মিষ্টি। হ্যাঁ, কাঁচাতেও মিষ্টি একদম। যথেষ্ট কিন্তু ফ্লেভার ভালো, মিষ্টটা একটু কম মনে হচ্ছে কারণ হিমসাগরের মতন হবে না, হিমসাগরের থেকে একটু কম হবে, একটু কম, তবে যথেষ্ট মিষ্টি। তবে বৃষ্টি হওয়ার জন্য একটু মিষ্টিটা অনেকটা কমে গেছে, একটু কমে যায়। আর এটিএসএস প্রায় 20 কাছাকাছি থাকে, তবে বলা যাবে এটা পাঞ্চে স্বাদের আম এবং আমার মনে হয় এটা কমার্শিয়াল আম, কারণ এর ফলন খুব ভালো, তাই না? তবে হ্যাঁ, এটা ঠিক। আর একটা জিনিস, এর কিন্তু আমি দেখেছি ট্রিটমেন্টও কম, তাহলে কিন্তু ফুড ফ্লাইটা নেই, ফুড ফ্লাই কম একদম। এই যেটা খোসাটা মোটা, বাড়ি ফোরের খোসা মোটা, এবং এর যে সময় হারভেস্ট করা যায় সেই সময় দামটা ভালো পাওয়া যায়, কারণ হিমসাগর থাকবে না, কোনো আমি নেই, তাই না? হিসেব করলে চৌসা আছে, আর এটাই আছে। এটা এই জুন মাসের শেষের দিকে পাকতে থাকবে, ওজনটা ভালো, প্রায় 350-400, তাই না? খেতে অবশ্যই ভালো। এটা প্রায় টিএসএস 20 কাছাকাছি থাকে, ফ্লেভার আছে, রসালো। আর যারা যদি মনে করে পাকায় খাবো না কাঁচায় খাবো, তাদের জন্য তো সুখবর, মিষ্টি। কাঁচায় কোনো টক নেই, কাঁচায় খেয়েছি, কাঁচায় কোনো টক নেই। এবং এটাকে যদি রেখে খাওয়া যেত, এই মিষ্টিটা আরো বাড়তে, তাই না? চারা থাকছে তো? আচ্ছা, এটা ছাদ বাগানও করা যাবে। আচ্ছা, আর সবথেকে বড় জিনিস, এটা 1 ইয়ার্সই ফল দেবে যদি এরকম হাইটের গাছ নেয়। ফার্স্ট ইয়ারে মোটামুটি ফল দেওয়া সক্ষম, কারণ এটা আমাদের দেশীয় না, হাইব্রিড। যেরকম হিমসাগর ন্যাংরা একটু লেট হয়,
কিন্তু প্রথম বছর থেকেই ফল দিতে শুরু করে, হালকা আঁশ আছে, তবে খুব বেশি মুখে কিন্তু বাজছে না। আঁশ থাকলেও এটা সেমন কিছু কিছু আম আছে দাঁতে বেঁধে যায়, তাই না? সেটা কিন্তু নয়। এই বাড়ি ফল অবশ্যই করতে পারেন আপনারা। দেখুন দর্শক বন্ধুরা কেমন থোকাতে ধরেছে আম, এবং এই আমটার বৈশিষ্ট্য এটা থোকাতে ধরে এবং অত্যন্ত লেট, তাই না? অত্যন্ত লেট, এখনো পাকার টাইম আসেনি। তো আমি তাও মনে করছি হারভেস্ট করবো, তার কারণ আমার কিন্তু সায়ন দরকার। আচ্ছা, দীর্ঘদিন ধরে আমি অ্যাকচুয়ালি সুইচর্যার জন্য অপেক্ষা করছিলাম, সময় করে পাচ্ছিলাম না। এটা 3 টেস্ট, হ্যাঁ এগুলো সব এনেছে, হারভেস্ট হবে। আজকে আমার বাগানে যত আছে আমি হারভেস্ট করে সব, মানে দেখা যাচ্ছে এত আম কি করবো, কাস্টমার যারা এসছে নিশ্চয়ই খেয়েছে। এইবারে এগুলো পাকানোর পরে এর ভিতর কাস্টমার আসবে, তাদের দেবো। তবে যে পরিমাণ ধরেছে তাদের আমার বাজারে দিতে হবে। আচ্ছা, 3 টেস্ট তো ছাদ বাগানেও হবে, তাই না? ছাদ বাগানে অবশ্যই হবে। এই তো ছোট গাছ, এটা তো ভালো ধরেছে না? দেখুন ছোট গাছ, এই ব্রাঞ্চে ফল আসে একদম, আর একদম পুরো পিছনের দিকেও প্রচুর ফল আছে, প্রচুর, তাই না? আচ্ছা, এই চারা থাকছে তো? হ্যাঁ অবশ্যই চারা থাকছে। চারাগুলো অবশ্যই ভিডিওতে আমরা দেখাবো। দাদা এটা কি আম? এটা কিং অফ চাকাপাত। কিং অফ চাকাপাত, এটাও আজকে সব হারভেস্ট করব। আচ্ছা, তবে ওজন তো বেশ ভালো হয়েছে। হ্যাঁ ওজন তাই এটা 1 কেজির উপরে হবে। 1 কেজির উপরে, 1 কেজির উপরে। এবং এটাও লেট ভ্যারাইটি, তাই না? লেট ভ্যারাইটি। এটার পাকা আপাতত বন্ধুদের দেখাতে পাচ্ছি না, কারণ দেখা যাচ্ছে পাকা গাছে এই মুহূর্তে নেই গো। যাই হোক, আরো 1 সপ্তাহ পরে পাকতে শুরু করবে, তাই না? তবু আমি পেড়ে নেবো, তার কারণ হচ্ছে না তো নষ্ট হয়ে যাচ্ছে, বিশাল বৃষ্টি হচ্ছে তো, যার কারণে সমস্যা হয়ে যাচ্ছে। গাছে পাকছে, নিচে তো শিয়ালে খেয়ে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই চারা থাকছে তো? হ্যাঁ এই চারা থাকছে, এবং আমার মাদার প্ল্যান্ট দেখাতেই বলবো একটু। হ্যাঁ পুরো আমার মানে অনেক মাদার প্ল্যান্ট। দাদা এটা কি আম? এটা হচ্ছে এক বিখ্যাত সেই থাইল্যান্ডের কিউজাই বা জিনহুয়াং। হ্যাঁ, এবং এর কিছু কিছু আমি পেড়ে নিয়েছি, মানে এর থেকেও সাইজ বড়। এবং থাইল্যান্ডের যত আম আছে তার মধ্যে এটা বলা যেতে পারে খেতে ভালো, তাই না? ফ্লেভার ভালো আছে, এবং মিষ্টতা ভালো। টাইমে হালকা রেডিশ কালার আছে, রেডিশ কালার। এই এখনই এই যে আস্তে শুরু করেছে। হ্যাঁ একদম। আচ্ছা, চারা থাকছে তো? হ্যাঁ চারা থাকছে। আচ্ছা, এবং এটা খেতে ভালো, খেতে খুব ভালো আম, এটা ছাদ বাগানেও করা যাবে অবশ্যই। আচ্ছা, লাইভ নার্সারির সমস্ত গাছ তো দেখাবোই, তার আগে চলুন দাদার সাথে কথা বলি। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আর যারা দেখছেন নিশ্চয়ই ভালো আছে। আর সবাইকে বলবো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখবেন, আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আচ্ছা দাদা, তো নার্সারির নাম আর আপনার লোকেশন, ফোন নাম্বারটা প্রথমে জানতে চাই। নার্সারির নাম হচ্ছে লাইভ নার্সারি, সাদা বলেই সবাই চেনে। নার্সারি আসার অ্যাড্রেসটা বলছি, শিয়ালদা থেকে ট্রেনে যারা আসবে, যেখানেই হোক শিয়ালদায় আসতে হবে। শিয়ালদা থেকে বনগা লোকাল বা হাবড়া লোকাল ধরতে হবে, ধরে গুমা প্ল্যাটফর্মে নামতে হবে। ওখান থেকে টোটো ধরে বদরবাজারতে 3 কিলোমিটার ভিতরে মারাকপুর তেঁতুলতলা, বা ওই টোটোকে বললে ডাইরেক্ট আমাদের মারাকপুর তেঁতুলতলায় চলে আসে। আর যদি কারো আসতে অসুবিধে হয়, বদর এসে ফোন করলে আনার ব্যবস্থা আছে। নাম্বারটা বলি, ফোন নাম্বার 9064779401। এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে কল করলে হবে। আচ্ছা দাদা, এটা কি জাতের জামরুল? এটা হচ্ছে কি কিং কং জামরুল। আচ্ছা, রেডিশ হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখতে তো বেশ সুন্দর। হ্যাঁ সুন্দর, দেখতে খুব ভালো, এবং ফলনও বিরাট ফলন। বৃষ্টির জন্য অনেক ঝরে গেছে, তলায় সব পড়েও আছে। আচ্ছা, এটা কি সেকেন্ড টাইম ফলন? এটা সেকেন্ড টাইম। আচ্ছা, আর প্রথমবার কি এর থেকে বেশি এসেছিল? প্রথমবারের থেকে বেশি হয়েছিল, এবং তখন আবার কালারটা একটু কম ছিল। আচ্ছা, এখন কালার বেশি? এখন কালারটা আবার বেশি হয়েছে, জলে আরো বেশি কালার এসছে। হ্যাঁ আচ্ছা, ছাদ বাগানে করা যাবে? ছাদ বাগানে অবশ্যই করা যাবে, খেতে ভালো এবং ফলন ভালো, মানে লুকও ভালো, দেখতেও খুব ভালো। আচ্ছা চলুন একটা টেস্ট করব আমি। এই দেখুন কিছু কিংকং জামরুল, এখনো ম্যাচিওর হয়নি, এর সাইজ এখনো অনেক বড় হবে, এ সবে কালার আসতে শুরু করেছে। চলুন ম্যাচিওর হওয়া অবধি তো আমি থাকবো না, এসছি যখন একটা টেস্ট করে দেখি। ম্যাচিওর হয়নি, তাতেই এর মিষ্টতা চলে এসেছে, যথেষ্ট ভালো এবং রসালো। এবং দাদা দেখতে পাচ্ছি ওর মধ্যে বীজ নেই, না তাই না? ভাবাও না। আচ্ছা আচ্ছা, একদম এই, আর কষ যে ভাবগুলো থাকে জামরুলে, সেটাও কিন্তু এই ছোট আছে, তাতে কিন্তু কষ ভাবটা নেই বললেই চলে। আচ্ছা, এই চারা থাকছে তো? থাকছে অবশ্যই। আচ্ছা চলুন চারাগুলো দেখাবো। দাদা এগুলো কি আমের জাত আছে? এটা হচ্ছে ভাস্তারা। আচ্ছা, যেটা দুবার হয়, তাই তো? আচ্ছা, কেমন দাম রাখছেন এগুলো? দাম রাখছি 40 টাকা। 40 টাকা। আচ্ছা, আর এদিকে আছে এটা বাক্স বাদাম, বা অনেকে পেস্তা বাদাম বলে, এটা সেই মোটা মোটা বাক্স টাইপের হয়।
এটা মোটামুটি 70 টাকা দাম। 70 টাকা। আচ্ছা, আচ্ছা। তারপরে এদিকে লঙ্গান। হ্যাঁ, এটা 4 সিজন লঙ্গান। 4 সিজন লঙ্গান। মোটামুটি প্রায় শেষের পথে, আবার কাটার টাইম হয়ে গেছে। আচ্ছা, এগুলো বড় প্যাকেট রয়েছে, এগুলো 650 টাকা। 650 টাকায় 4 4 সিজন। সিজন। বাহ। আর পিং পং আছে, এই যে পিং পং কেমন দাম রাখছেন? এটাও দাম রেখেছি ওই 650 টাকা। আচ্ছা, ফল আছে কিছু কিছু হ্যাঁ, গাছে, কিছু তাই না? কিছু গাছে ফল আছে। এটাও 650 টাকা। এটাও 650। আচ্ছা, দাদার মাদার গাছে দেখছি অনেক ডালিম ধরে রয়েছে, কি কি জাত রাখছেন? এটা যেরকম এই রসভায়া আছে, রসভায়া। এটা হচ্ছে টমস রেড, আচ্ছা এটা হচ্ছে রুবি রেড, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক। আচ্ছা, এগুলো ফল এসছে সব, কিছু কিছু ফল দেখলাম যে এর লাল কি আছে। চারা থাকছে? হ্যাঁ, এই চারাই বাঁধা হয়েছে সব। আচ্ছা, এই যে কিছু চারা হ্যাঁ, কিছু গ্রাফটিং চারা অলরেডি, আর এসে কিছু অলরেডি ফুটে গেছে। হ্যাঁ, এগুলো মানে বিক্রির মতন হয়ে গেছে, আর কিছু বেরিয়েছে। আর যেগুলো ফল এসছে এটা চেক করে দেখলাম যে না আমাদের এখানে সাকসেস হবে, সেইগুলোই মানে বাঁধা হয়েছে। বাঁধা হয়েছে। আচ্ছা, এগুলোকে দেয়া যাবে তখন? হ্যাঁ, এগুলো মোটামুটি দামও খুব কমের ভিতরে রেখেছি। কেমন রাখছেন? 200 টাকা করে। 200 টাকায় দেবে? হ্যাঁ, গ্যানাডা বা থাই বা রসভায়া, টমস রেড, ইন্দোনেশিয়ান ব্ল্যাক সব 200 টাকা, সবই আমার নিজস্ব। নিজস্ব মাদার সব থেকে? নিজস্ব। আচ্ছা, আর এটা কি জাতের? এটা হচ্ছে ভিয়েতনাম জাম্বো। ভিয়েতনাম জাম্বো, জাম্বো, লঙ্গান। তাই তো? লঙ্গান। আচ্ছা, কেমন দাম রাখবেন এটা? এটা দাম রেখেছি 1200 টাকা। 1200 টাকা। এটা কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি, এটা বছরে একবারই এটা হবে। প্রচুর ধরে, তাই না? প্রচুর ধরে, ফলন প্রচুর। দাদা এটা ভিয়েতনাম মালটা, তাই তো? হ্যাঁ, এটা ভিয়েতনাম মালটা। আচ্ছা। এরকম টপ সেটিংও পেয়ে যাবে, ফল ধরা। আচ্ছা, এরকম অনেক অনেক কোয়ান্টিটি। ছোট চারাও থাকছে, হ্যাঁ, বড় টপ চারাও সেটিং থাকছে, চারাও থাকছে, আরো বড় সাইজের চারাও থাকছে। হ্যাঁ। আচ্ছা, ছোট থেকে বলবো কেমন, কত থেকে দাম শুরু? কত মোটামুটি স্টার রয়েছে ওই 40 টাকা থেকে স্টার আছে। 40 থেকে শুরু? 40 থেকে শুরু। এবার মোটামুটি ওই 500 টাকার ভিতরে, এসবগুলো 500 টাকার ভিতরে চলে 500 টাকা। এই টপ সেটিং বড় চারা, setting বড় তাই তো? দাদা ফিঙ্গার লেমন, তাই তো? হ্যাঁ, এটা ফিঙ্গার লেমন। কেমন দাম রাখছেন? এটা দাম রয়েছে 80 টাকা করে। 80 টাকা। তারপরে আর কি এটা জাতের হচ্ছে লেবু? কি, এটা হাইব্রিড সুইট লেমন। আচ্ছা সুইট লেমনের দুটো আছে, আর একটার থেকে সরু পাতা। এটার ফলটা একটু ওর থেকে ডবল মোটা হয় আর কি। আচ্ছা, সুইট লেমন। হ্যাঁ, এটার দাম হচ্ছে 80 টাকা। আচ্ছা, তারপরে সবেদা। হ্যাঁ, এটা আছে ওই কালাপাতি সবেদা, এগুলো আচ্ছা, এগুলো সব কালাপাতি সবেদা। কেমন দাম এগুলো রাখছেন? সব 30 টাকা করে আছে দাম। 30 টাকায় 30 দেবেন? টাকা। বাহ। আচ্ছা, এই পাশে ক্যালকাটা পাতি, তাই তো? এটা কলকাতা পাতি, এটা হচ্ছে কাগজি, যেটা হচ্ছে কাগজি 12 মাসি বলে, লম্বা টাইপের যে ফলটা, আমাদের দেশীয় কাগজি 12 মাসি। আচ্ছা, এটা লম্বা, যেটা আমাদের দেশি কাগজি যেটা, এটা। আচ্ছা, কেমন দাম রাখবেন? এটার দাম রয়েছে 50 টাকা। 50 টাকার। কলকাতা পাতি? ওটার দাম রয়েছে 40 টাকা। 40 টাকা। এইদিকে আছে, এটা হচ্ছে ব্লুবেরি, আমেরিকান ব্লুবেরি। আচ্ছা, আমেরিকান ব্লুবেরি। একটু ছোট হবে কিন্তু ফল ধরে ব্যাপক। আচ্ছা, কেমন দাম রাখবেন এগুলো? এটার দাম রেখেছি 180 টাকা করে। আচ্ছা, সিডলিং এর চারা, তাই তো? হ্যাঁ, সিডলিং আছে। দাদা সুরিনাম চেরি, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে রেড সুরিনাম চেরি। রেড সুরিনাম। আচ্ছা, কেমন দাম রাখছেন এটা? এর দাম রয়েছে 150 টাকা। 150 টাকা। আচ্ছা, তারপরে তারপর আছে মিশরি ইয়েলো মালটা। মিশরীয় মালটা। এটা মিশরি ইয়েলো মালটা, এটা হচ্ছে দার্জিলিং জায়ান্ট, এখান থেকে পার্টিশন আছে। আচ্ছা, দার্জিলিং। কেমন দাম রাখছেন এই এগুলো? ছোট চারা রাখবে সব 50 টাকা করে। 50 টাকায়? এই দার্জিলিং জাইন্টও 50? এ তাও এখানে ছোট আমার বড় চারাও আছে, ওটাও ভিডিও আপনাদের দেখাবো। আচ্ছা, সবই রাখছেন, ছোট বড়? ছোট বড়। দাদা কি আমের জাতেটা? এটা হচ্ছে চৌসা। চৌসা, ইউপি চৌসা, তাই তো? চৌসা, এটা খুব ভালো একটা ভ্যারাইটি, মিষ্টি নিয়ে কারুর বলতে হবে না। এ নিয়ে এর স্বাদ নিয়ে বলতে হবে না। একদম একদম। বেশ লেট ভ্যারাইটি, এটাই আমরা কিনে কিনে খাই লেটে, তাই না? হ্যাঁ, আর এটা হচ্ছে কি আপনার থাই কামরাঙা, থাই কামরাঙা, যেটা হচ্ছে বড় বিগ সাইজ। বিগ সাইজটা। হ্যাঁ, বিগ সাইজ। পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে বিগ সাইজের। আর এর মানে কালারও আলাদা, যেটা ফুলের কালার এটা সাদা হয়। আচ্ছা, কেমন দাম রাখবেন? এটার দাম 100 টাকা রাখছি। 100 টাকা। এটা দাদা পাকিস্তানি অরেঞ্জ। পাকিস্তানি কমলা, তাই তো? পাকিস্তানি অরেঞ্জ। আচ্ছা, কেমন দাম রাখবেন এটা? এর দামগুলো রয়েছে, এগুলো বড় প্যাকেটের 100 টাকা করে। আচ্ছা, এই পিছনে পিছনে আছে সৌদি খেজুর। আজোয়া খেজুর। আজোয়া খেজুর সিডলিং, তাই তো? না, এগুলো ওই ছোট ওদের টিস্যু কালচারের চারা। আচ্ছা, এগুলোর দাম রয়েছে 500 টাকা করে। 500 টাকা করে। এটা কোয়ান্টিটি কিন্তু কম আছে, এটা আগে থেকে নেওয়াই ভালো। এটা আজোয়া, তাই তো? হ্যাঁ, আজোয়া। পেয়ারার কি জাত দাদা? এটা হচ্ছে L40। আচ্ছা, এলাহাবাদ, তাই তো? এলাহাবাদ। এলাহাবাদ। এগুলোর দাম রয়েছে 30 টাকা করে। 30 টাকা, তাই তো? এবং এটা কমার্শিয়াল জাত, হ্যাঁ, তাই না? এর কোয়ান্টিটি অনেক আছে, এখানে অল্প করে রাখা আছে, কোয়ান্টিটি অনেক। আচ্ছা, এর এর ছাদ বাগানে করা যাবে? হ্যাঁ, ছাদ বাগানে করা যাবে। দাদা এটা কাজু বাদাম। এটা কাজু বাদাম গ্রাফটেডের। আচ্ছা, ফল ধরছে এগুলোই? হ্যাঁ, ফল ধরছে। আমার তো গত বছরের গাছে অনেক ফল ধরেছিল, কিন্তু মানে মাটি দিয়ে বসালে সব থেকে ভালো হয়। একটু বড় জায়গা, বড় জায়গা লাগে। আচ্ছা, কেমন দাম রাখবেন? এর দাম রেখেছি 100 টাকা করে। 100 টাকা 100 করে। টাকা। আচ্ছা, দাদা কি কি আমের জাত আছে এখানে? হ্যাঁ, এইদিকে এগুলো আছে কৈতুর, ওইদিকে আছে চন্দন খোসা। আচ্ছা, চন্দন খোসা। দারুণ আম, এক্সেলেন্ট, কালারফুল আম, এবং খেতে তো অসাধারণ। কোহিতুর তো হ্যাঁ সেরা সেরা। আর এখানে আছে সুজাতা। আচ্ছা, সুজাতা। হ্যাঁ,
দাদা এই আমটা সম্বন্ধে একটু জানতে চাই। সুজাতাটা অ্যাকচুয়ালি দুফলা আম, দুফলা আম। যেরকম ভাস্তারা দুফলা, সুজাতারা দুফলা। আমি 8-10টা গাছ লাগিয়েছি মাদার হিসেবে, সেখানে দুবার ফল দিচ্ছে। দুবার ফল এসেছে। আচ্ছা, ঠিক আছে? তারপরে তারপরে আছে চাম্পা। চম্পা। আচ্ছা, এটাও সেরা আম, হ্যাঁ সেরা চীনামাটি আম। চাম্পা। আর এদিকে আছে সারেঙ্গা। সারেঙ্গা, এটাও সেরা। সারেঙ্গা এগুলো মানে আমাদের এই ভ্যারাইটি গুলো আস্তে আস্তে বিলুপ্তির মুখী। এবং এগুলো করতে হবে, তাই না? হ্যাঁ, এগুলো করতে হবে। চম্পা, সারেঙ্গা, এই চন্দন ঘোষা তিনটারই এক্সেলেন্ট, খুব ভালো আম, ভালো জাতের আম। কোহিতুর সেরা খেতে, তবে কোহিতুরের ফলনটা কম। আচ্ছা, চারা কেমন দাম রাখছেন এগুলো? মোটামুটি এভারেজে 150 টাকা করে রাখছি। 150 টাকার মধ্যে, তাই তো? আর এদিকে আছে, এটা আছে থাই অল টাইম। থাই অল টাইম। আচ্ছা। আর যদি কোনো বন্ধুরা বড় নিতে চায়, ওই যে টপ সেটিং ফলধারা গাছও আছে। আচ্ছা, লেবুর চারা বিভিন্ন জাত আছে? বিভিন্ন জাত আছে, 500 টাকা থেকে স্টার্ট আছে। সব কিন্তু 4 ফুট 5 ফুটের গাছ, টপ সেটিং এর গাছ। টপ সেটিং এর গাছ। দাদা কি জাতের সবে এটা? এটা হচ্ছে ক্রিকেট বল। ক্রিকেট বল, হ্যাঁ, যেটা মোটা সাইজের হয়, যেটা গোল গোল হয় এবং একটু বড় হয়। বড় হয়। আচ্ছা, এগুলো মোটামুটি ওই 60 টাকা দাম রেখেছে। 60 টাকা। আচ্ছা, তার পিছনে এটা? এটা হচ্ছে গিয়ে ডালিম। আচ্ছা, সুপার ভাগো কি? আচ্ছা, কেমন দাম রাখছেন এটা? এগুলোর দাম রয়েছে 100 টাকা করে। 100 টাকা। গাছ কিন্তু খুব ফ্রেশ গাছ, ফ্রেশ গাছ, বড় গাছ, তাই না? বড় গাছ, একদম বড় গাছ, বড় প্যাকেটের গাছ। আর এই যে হচ্ছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা, হ্যাঁ, এগুলো বড় গাছ, এগুলো 50 টাকা করে। এগুলো 50 টাকা দেবেন, তাই তো? বড় গাছ। লাল আমলকি, তাই হ্যাঁ, তো? এটা হচ্ছে রেড আমলকি। আচ্ছা, কেমন দাম রাখছেন এগুলো? এর দাম রাখছি 70 টাকা। 70 টাকা। আর এই যে এটা হচ্ছে ল্যাংচা সবেদা। এগুলো ল্যাংচা সবেদা, যেটা সেই লম্বা লম্বা হয়, যেটা হয়, এটা আছে। এর ছাদ বাগানে করা যাবে? ছাদ বাগানে একদম। আচ্ছা, কেমন দাম রাখবেন এগুলো? 80 টাকা করে। 80 টাকায় ল্যাংচা সবেদা। আর এই যে আছে দেশি, এই যে আমি দেখাবো একটা লেবুটা, দেখান। এই যে এটা কিন্তু কাগজি লেবু, যেটা কাগজি 12 মাসি বলে। আচ্ছা, এগুলো পেয়ে যাবেন। আর ভেরিগেটেড মালটা, ভেরিগেটেড মালটা, এটাও কিন্তু সেলিং। আচ্ছা, সেলের জন্য? হ্যাঁ, সেলের জন্য। এই ফল ধরেছে, ফল ধরা আছে, এবং বড় গাছ, বড় গাছ সব এরকম গাছও পেয়ে যাবে। এবার কিছু কিছু গাছ দেখা যাচ্ছে ভ্যারাইটি হিসেবে দাম বেশি, গাছ হিসেবে এইসব যেরকম ফল ধরা গাছ আছে। আচ্ছা, এটা এটা কি ভ্যারাইটি আছে? এটা হচ্ছে প্লানসো। আচ্ছা, এটা নতুন ভ্যারাইটি। নতুন ভ্যারাইটি। হ্যাঁ, এগুলো মাদার হিসেবে করা, রিভিউ দেওয়া হবে, এখনো চারায় তৈরি করা হয়নি। আচ্ছা, সবই এরকম বড় গাছ যদি কেউ চায় তাও পেয়ে যাবে। 5 ফুট 6 ফুটের গাছ। হ্যাঁ, 5 সবই ফুট ফল 6 ফুটের গাছও আছে। হ্যাঁ হ্যাঁ, সব ফল ধরা। থাই কদবেল, তাই তো? থাই কদবেল, এবং ছাদ বাগান উপযোগী একটি একটা ফলের জাত, তাই তো? আর এটা কিন্তু সারা বছরই হয়। সারা বছর? সারা বছর। আচ্ছা, কারণ আমি দেখেছি গাছে মানে অল্টারনেট একটা হয়ে যায়, সবসময় ফল থাকছে। এবার কিন্তু তাই বলে বসালি কিন্তু এক বছরে এই অল্টারনেট হবে না, এরা কিন্তু 3 বছর গাছ একটু বড় হতে হবে, তাই না? তারপরে সারা বছর থাকবে। আচ্ছা, কেমন দাম রাখছেন চারা? এগুলো বড় প্যাকেট, এগুলো 50 টাকা। আচ্ছা, বড় প্যাকেট এগুলো 50 টাকা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে পুনে আঞ্জির। আচ্ছা, পুনে আঞ্জির। হ্যাঁ, এই আঞ্জির মোটামুটি এগুলো পেয়ে যাবেন 100 টাকা করে। আচ্ছা, আর এটা হচ্ছে জাবা জাম। আচ্ছা, এটা কিন্তু মহারাষ্ট্রের একটা কমার্শিয়াল ভ্যারাইটি জাম, তাই তো? হ্যাঁ, জাম, ওই কালো জাম যেটা সেটাই। এটা কিন্তু ফলন খুব ভালো, কমার্শিয়াল একটা ভ্যারাইটি। এটাও আপনারা পেয়ে যাবেন, এগুলো 100 টাকা করে। আচ্ছা, আর অ্যাসেম্বলি বাতাবি আছে। অ্যাসেম্বলি বাতাবি কেমন রাখছেন দাম? এগুলো দাম রাখছি 60 টাকা করে। 60 টাকা। এগুলো বস্তার প্যাকেটে 60 টাকা করে। এটা হচ্ছে মিরাক্কেল। আচ্ছা, মিরাক্কেল, তাই তো? এগুলো মানে অনেক গাছে ফুল চলে এসছে, ছোট ছোট ফুল এসছে, এগুলো 150 টাকা করে। আচ্ছা, তারপর ওই যে টেনিস বল চেরি আছে। টেনিস বল চেরি। আচ্ছা, তারপরে এটা আছে বিলিম্বি। আচ্ছা, এটা টক জাতীয় ফল, মানে চাটনি করে খেতে হয়। কেমন দাম এটার? এগুলোর দাম রয়েছে 100 টাকা করে। 100 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আলমন্ড বাদাম আছে, এটা পেয়ে যাবেন, এটা দাম 150 টাকা। ঠিক আছে, ওই লং, তাই তো? না, লং না, এটা হচ্ছে মিট মশলা। মিট মশলা, আচ্ছা, মশলা, এগুলো পেয়ে যাবেন 70 টাকা করে। 70 টাকা। এদিকে জি9 কলা। হ্যাঁ, জি9 কলা। কেমন দাম এগুলো? 30 টাকা করে। 30 টাকা। আচ্ছা, এটা বাণিজ্যিক ভাবে করে? হ্যাঁ, এটা বাণিজ্যিক ভাবের জন্য এটা। আচ্ছা, আর এই যে আছে যেরকম ম্যাকাডেমিয়া নাট। ম্যাকাডেমিয়া নাট ব্রাজিলের একটি বাদাম, তাই তো? আচ্ছা, ব্রাজিল, অস্ট্রেলিয়া এদিকে বেশি হয় ম্যাকাডেমিয়া নাট। এগুলোর দাম রয়েছে 200 টাকা করে। আচ্ছা, আর এগুলো পেয়ারার কি জাত? এগুলো পেয়ারা হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ড। এবং তার পাশে ম্যাঙ্গোস্টিন আছে। ম্যাঙ্গোস্টিন। আচ্ছা, কেমন দাম রাখবেন ম্যাঙ্গোস্টিন? ম্যাঙ্গোস্টিন 200 টাকা করে। 200 টাকা। আর এদিকে সাদা চন্দন? সাদা চন্দন আছে। আচ্ছা, কেমন দাম? সাদা চন্দন 100 টাকা করে। আর ওদিকে আছে ওই আমেরিকান ব্লুবেরি। ব্লুবেরি। আচ্ছা,
এই যে মাম্মি সবেদা আছে। আচ্ছা, মাম্মি সবেদা কেমন দাম রাখবেন? এখন এগুলো দাম বেশি, এগুলো 2500 টাকা করে। 2500 টাকা। এগুলো অ্যাভেলেবেল আছে, ইউনিক ভ্যারাইটি তো সব রকম। আচ্ছা, অ্যাভোকাডো রাখছেন নাকি? হ্যাঁ, অ্যাভোকাডো রাখছি, এরকম চারাও পেয়ে যাবে অ্যাভোকাডো সব। বড় চারাও আছে, ছোট চারাও আছে। ছোট চারা কেমন দাম? ছোট চারা 200 টাকা থেকে স্টার্ট। 200 টাকা থেকে শুরু। লিচু কি জাত দাদা এটা? হ্যাঁ, এটা চায়না 3 লিচু। চায়না 3। হ্যাঁ, এটার এখন মার্কেটে বিশাল ডিমান্ড। ছোট গাছই ফল আসে, আর টবে লাগালেও সম্ভব। টবেও লাগানো যায়? হ্যাঁ, লাগানো যাবে। আচ্ছা, এর দাম পাশে কেজি 10 জাম। এগুলো কেজি 10 জাম। আচ্ছা, কেমন দাম রাখছেন এগুলো? এগুলো বড় প্যাকেটের গুলো দাম রয়েছে 130 টাকা, ছোট নিতে চাইলে 80 টাকা করে। 80 আর 130, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে পেয়ারার কি জাত আছে? এটা আছে তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক, এটা খুব ভালো পেয়ারার ভ্যারাইটি। হ্যাঁ, কমার্শিয়াল ছাদে বাগানে করা যাবে, কমার্শিয়াল করা যাবে। আচ্ছা, এগুলোর দাম রয়েছে 30 টাকা করে। 30 টাকায় দেবেন? একদম 30 টাকা। বাহ, দর্শক বন্ধুরা দেখুন, অত্যন্ত দাম কম এখানে। দাদা, পাইকারি নিলে কি দাম কমানো যাবে? পাইকারি নিলে তো অবশ্যই কম, পাইকারি আরো কমবে? হ্যাঁ, পাইকারির জন্য ফোন করবেন 9064779401 এই নাম্বার। আচ্ছা, 30 টাকা এমনি খুচরো দাম, পাইকারি নিলে আরো কম পড়বে। দর্শক বন্ধুরা, আমি এই লাইভ নার্সারিকে একদম কমপ্লিট নার্সারি বলি। কেন বলুন তো? এখানে এক ছাতার তলায় আপনারা সমস্ত ধরনের গাছ পাবেন, আম, লেবু এবং অন্যান্য ইউনিক ভ্যারাইটির সমস্ত কিছু পাবেন। খুচরো পাবেন, পাইকারির জন্য পাবেন, এবং ভিডিওতে যা রেট বলা হয়েছে এগুলো খুচরো রেট। যারা পাইকারি নিতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, এর থেকেও অনেক কমে দাদা চারা সেল করে দেবে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।